লেগ পিস, লেগ পিস, ঠিক লেগ পিস, এটা হচ্ছে তোমার লেগ পিস আর কি, চিকেন লেগ পিস। তো চিকেন, চিকেনে কি করা হয়, এটা জাস্ট মজা করলাম। চিকেনে কি করা হয়, লবণ মাখিয়ে রাখা হয়। তার কারণ হচ্ছে যদি চিকেনে যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যদি, ব্যাকটেরিয়া যদি ওখানে হচ্ছে ভাইরাস যদি ওখানে তৈরি হয়, তখন কি হয়, লবণ মাখিয়ে রাখছো, লবণ জলের হচ্ছে গাঢ়ত্ব অনেক বেশি হয়। এবার যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো যেগুলো রয়েছে, যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো যেগুলো হচ্ছে ওর চারিদিকে ধরো জমা হয়েছে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো, ওইগুলোর যে কোষীয় তরল রয়েছে ওর গাঢ়ত্ব কি হয়, ওর গাঢ়ত্ব কিন্তু কম হয়, ওর গাঢ়ত্ব কম হয়। আর লবণ জলের কিন্তু গাঢ়ত্ব অনেক বেশি হয়। লবণ জলের কিন্তু গাঢ়ত্ব কি হয়, লবণ জলের গাঢ়ত্ব কিন্তু অনেক বেশি হয়। লবণ জলের গাঢ়ত্ব অনেক বেশি, তাহলে তুমি তো কি করছো, লবণ জল মানে লবণ মাখিয়ে রাখছো, মানে লবণ জল তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া গুলো সেই লবণ জলের সংস্পর্শে আসছে, তাহলে কি হবে, ওই ব্যাকটেরিয়া গুলোর যে কোষীয় তরল রয়েছে তার তো গাঢ়ত্ব কম, তাহলে সেখান থেকে কোষীয় তরল গুলো মানে দ্রাবক গুলো হচ্ছে জলের দিকে হচ্ছে বেরিয়ে আসবে। ফলে কি হয়ে যাবে, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো, মাংসতে তুমি লবণ মাখিয়েছো, এবার মাংসের উপরে হয়তো ব্যাকটেরিয়া জন্ম হয়েছে, মানে গ্রো করেছে, তো ওর যে কোষীয় তরল রয়েছে, ব্যাকটেরিয়ার যে কোষীয় তরল রয়েছে, ওইখান থেকে কি হবে, তাহলে ওর যেহেতু কোষীয় তরলের গাঢ়ত্ব কম আর লবণ জলের হচ্ছে গাঢ়ত্ব বেশি, তাহলে ওই ব্যাকটেরিয়ার কোষ থেকে কি হবে, আহ জলের কণাগুলো বা হচ্ছে দ্রাবকের কণাগুলো হচ্ছে, দ্রাবকের অণুগুলো হচ্ছে আহ ওর ওর কোষ থেকে বেরিয়ে লবণ জলের দিকে চলে আসবে, লবণ জলের সঙ্গে মিশে যাবে। তাহলে লবণ জলের সঙ্গে যদি মিশে যায়, তাহলে ওই ব্যাকটেরিয়া তো মরে যাবে, তাই না? তাহলে ব্যাকটেরিয়া যদি মরে যায়, তখন হচ্ছে ওই মাংসটা তোমার সংরক্ষিত থাকলো ব্যাকটেরিয়া আক্রমণ থেকে। তো তুমি এরকম ভাবতে পারো, এরপরে যদি লবণ মাখিয়ে যদি রাখো, তারপরে যদি তুমি দ্বিতীয়বার না ধো, তাহলে ভাববে কিন্তু মাংসটা বেশি টেস্টি হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে ওখানে ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে। তো তুমি অ্যাকচুয়ালি লবণ মাখিয়ে রাখার পরে মাংসকে যখন রান্না করো, তারপরে যখন খাও, যখন খুব টেস্টি হয়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়া ভাইরাসও তুমি খাচ্ছ। তো ব্যাকটেরিয়াটা ওর সঙ্গে মিশে যায় বলে, যেটা হচ্ছে তার কোষীয় তরলও সঙ্গে মেশে, মাংসের সঙ্গে মেশে, ওই জন্য তোমার চিকেনটা এত বেশি টেস্টি হয়। ঠিক আছে? হ্যাঁ, ব্যাকটেরিয়া ভাইরাস ওর সঙ্গে মেশে না মাংসের সঙ্গে, ওই জন্য তো তুমি তাদেরকে সহ রান্না করো, ওই জন্য তো এত সুস্বাদু হয়, এত টেস্টি হয়। এরপর থেকে এরকম করবে না নাকি? ওগুলো অত বেশি ক্ষতি করে না, মরে যায় তো সব। কিন্তু তুমি ভাবো তুমি ব্যাকটেরিয়া ভাইরাস খেয়ে নাও, ব্যাকটেরিয়া গুলো খেয়ে নাও, মরা গুলো, তার কোষীয় তরল ওখানে মিশে যায় বলে একটু ফ্লেভার অ্যাড করে আর কি, বেশ খেতে ভালো লাগে। ঠিক আছে?